একটি বিবাহিত মেয়ের কথা। বিয়ের পর স্বামী পেলাম, সন্তান পেলাম, অবহেলা পেলাম, কষ্টও পেলাম, মানসিক যন্ত্রণা পেলাম। পেলাম না শুধু একটা সুন্দর জীবন আর সুন্দর একটা সংসার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে বলবো শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে। আপনার ছোট একটা লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারই মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং সেই সাথে আমার নতুন দিনের আরও একটি ভিডিও মেক করা উৎসাহ বাড়িয়ে দিবে। আজকের ভিডিওটি আমি সকালে বেশ অনেকটা সময় পর শুরু করেছি। নাস্তা খাওয়ার পর্বটা আপনাদের সঙ্গে আজকে আর শেয়ার করিনি। আর অফ ক্যামেরাতে আমি পুরো রুমটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। অল্প কিছু কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করে এখন যথাস্থানে রেখে দিয়েছি। স্কুল শেষ করে আজকে জীবনের প্রথম বাজারে গিয়েছিলাম। একা যাইনি, তাই বলে মেয়ের বাবাকে সাথে করেই নিয়ে গিয়েছিলাম, কারণ একা আমার পক্ষে বাজারে যাওয়া কখনোই সম্ভব না। তো কাঁচা বাজার ছিল না, গতকালকে ওর বাবা বেশ রাত করে এসেছিল, যার জন্য ভালো সবজি পাইনি আর আনতে পারিনি। তো স্কুল থেকে ফেরার পথে তারপরে সবজি কিনতে নিয়ে গিয়েছিল, তো সেই সঙ্গে কিছু শুকনো বাজারও করে নিয়ে এসেছি। সেগুলোই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে প্রাণের যে সরিষার তেলের বোতলগুলো দেখছেন, এই তেলের বোতলগুলোতে কিন্তু 30 টাকা করে ছাড় দিয়েছে দেখে আমি 4টা বোতল নিয়ে নিয়েছি, আর একটা বোতল আমি আমার আম্মুকে দিয়েছি। তো এখানে আমরা বাঙালিরা কিন্তু যেখানেই সস্তা পাই সেখান থেকেই কিন্তু বস্তা ভরি বলে একটা কথা আছে। তো আমিও আজকে সেই কাজটাই করে নিয়েছি। আমি এখানে সস্তায় পেয়ে বেশ অনেকটা তেল কিনে নিয়েছি। সরিষার তেল কিন্তু আমার খুব বেশি একটা প্রয়োজন হয় না, তারপরেও কিনে রেখেছি যদি আচার তৈরি করি এজন্য। আর এমনি সাধারণত ভর্তা খাওয়ার জন্য যতটুকু ব্যবহার করে থাকি এতটুকুই। আর সেই সাথে এখানে বেশ কিছু কাঁচা বাজার করেছি, সেই সাথে মাছের বাজারও করেছি। তবে সেটা আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে হচ্ছে কি আমি এক কাঁকরোল নিয়েছি, কচু নিয়েছি, সেই সাথে আবার কচুর লতি নিয়েছি। এখন হয়তো আবার আমার প্রিয় আপুরা ভাবতে পারেন যে একই তরকারি কেন 2 রকমের নিয়েছি। কচুর লতিটা আমরা মা মেয়ে ভীষণই পছন্দ করি, যার জন্য কচুর লতিটা নেওয়া। আর কচুর তরকারিটা মেয়ের বাবা ভীষণ পছন্দ করে। আর সেই সাথে এখানে অল্প কিছু কাঁচকলা নিয়েছি। সাধারণত কাঁচা সবজির বাজারটা আমার বেশিরভাগ অল্প করেই করা হয়, প্রতিদিনেরটা প্রতিদিনই কেনা হয়। তবে আমি যেহেতু আজকে বাজারে গিয়েছিলাম, যার জন্য বেশ পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি, যাতে 2-3 দিন হয়ে যায়। আর সেই সাথে এখানে বেশ কিছু কাঁচামরিচও নিয়েছি। আমার কাঁচা ঝালও প্রায় শেষের দিকে ছিল, যার জন্য নিয়ে নিয়েছি। তবে আমি সবসময় ছোট ঝালটা ব্যবহার করি, ওই ঝালটা আমার কাছে ভীষণ ভালো লাগে, কাটতেও সুবিধা হয়। তবে আজকে কেন যেন পাইনি, যার জন্য এই লম্বা লম্বা যে ছোট ঝালগুলো এগুলো নিয়ে নিয়েছি। আমার এত বছর সংসার জীবনে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, তবে আমি আজকে প্রথম মাছের বাজারে গিয়েছি। আর এই সবজির বাজারে হচ্ছে 2 থেকে 3 বার এর আগে গিয়েছিলাম, আর আজকে গিয়েছি। তবে মাছের বাজারে আমি কখনোই যাইনি, এটাই আজকে আমার প্রথম যাওয়া ছিল, যে মাছের বাজারে ওর বাবার সাথে যে মাছ কিনে নিয়ে এসেছি। তো এখানে আমি দুপুরের রান্নাগুলো গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমার বেশ অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। স্কুল ছুটি দিয়েছে সেই 12টার সময়, তারপরে বাজারে গিয়েছি। তো বাজার করে নিয়ে বাসায় ফিরতে ফিরতে প্রায় 12টা 45-এর মতো বেজে গিয়েছে। তো খুব তাড়াহুড়ার ভিতর রান্নাটা গুছিয়ে নিচ্ছিলাম, রান্না করতে হবে। এখানে আমার 1:30টার ভিতর সব কিছু কমপ্লিট করতে হবে, আমি সেই চিন্তাই করছিলাম আর কাজ করছিলাম যে আমি কিভাবে করব। এত অল্প সময়ের ভিতর রান্না বাকি রয়েছে, তারপরে ঘরবাড়ি এখনও টুকটাক পরিষ্কার করা বাকি রয়েছে। আর কাজ করতে চাইলে তো অন্যান্য ছোটোখাটো কাজের কোনো অভাবই হয় না। তারপরেও সব কিছু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছিলাম। দুপুরবেলা কচু তরকারিটা রান্না করব, যার জন্য এখানে কচু কেটে নিয়েছি।
রান্নাটা না আমি খুব ঝটপট করে নিতে পারি যদি একবার সব কিছু গুছিয়ে হাতের কাছে নিয়ে নিতে যতটুকু সময়, তারপরে রান্না করতে কিন্তু আমার কাছে খুব বেশি সময় লাগে না। রান্না করার থেকে রান্নার জিনিসগুলো গুছিয়ে নেওয়াই সব থেকে বেশি সময় লাগে। আমার মনে হয় শুধুমাত্র আমি না, প্রতিটা গৃহিণীরই সব থেকে বেশি সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেই সময় চলে যায়। তাছাড়া রান্না করতে কিন্তু কারোরই খুব বেশি একটা সময় লাগে না। ঝটপট গ্যাসে বসিয়ে দিলে, ভাত রাইস কুকারে বসিয়ে দিলে, আর যদি তরকারিতে একটু গরম পানি ব্যবহার করা হয় তাহলে তো কথাই নেই। আমি সবসময় তরকারি রান্না করার ক্ষেত্রে হোক অথবা ভাত, গরম পানিটা ব্যবহার করি বেশিরভাগ, কারণ গরম পানি ব্যবহার করলে তরকারিটা যেমন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তরকারির স্বাদটাও অনেক ভালো হয়, কালারটাও খুব সুন্দর আসে, আর সেই সাথে গ্যাসও কিন্তু কিছুটা সাশ্রয়ী হয়। আর ভাতের ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে কিন্তু ভাতগুলো খুব ঝরঝরে এবং সাদা দেখতে হয়, যার জন্য আমি সবসময় চেষ্টা করি রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করার জন্য। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশানটি অন করে আমার পাশেই থেকে যেতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকলে চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। এখানে রান্নার পাশাপাশি সকালবেলা যত প্লেট বাটি ছিল ওগুলো ধুয়ে রেখে যাওয়ার সময় পাইনি আজকে, তো সেই সব প্লেট বাটি এখন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে, বেশ কিছু ব্যস্ততার মধ্যে দিয়ে আজকে দিনটি পার করেছি, সেই সাথে অনেক অনেক কাজ করেছি, তার ভিতর কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চেষ্টা করেছি ভিডিওটি যেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি। জানি না কতটুকু পেরেছি, সেটা তো আপনারাই বলতে পারবেন খুব ভালো। কোথাও কোনো অংশ ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর এর থেকে ভালো আরও কিভাবে করতে পারি সে বিষয়ে আমাকে একটু হলেও জানিয়ে যাবেন। তো এখানে ভাতটাও রান্না হয়ে গিয়েছে, আর দুপুরের দিকে আমি আর কোনো ভিডিও করার মতো সময় সুযোগ করে উঠতে পারিনি। এটা একবারে বিকালের দিকে আজকে পিঠা তৈরি করেছিলাম। বাইরে কিন্তু বেশ ঠান্ডার আমেজ পড়ে গিয়েছে, তো এখন কিন্তু এই যে পান পিঠা, তারপরে পুলি পিঠা, দুধ পুলি, এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই সাথে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ঠান্ডাটা একটু একটু পড়েছে, তো যার জন্য ভাবলাম কিছু পান পিঠা তৈরি করে নিই। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।